আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। আপনি লিখেছেন, মাযহাব, ওরস, মাজার এই সকল শব্দের অর্থ কী? ধন্যবাদ আপনাকে। তিনটি শব্দ উল্লেখ করেছেন, এই তিনটি শব্দের অর্থ জানতে চেয়েছেন। মাযহাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে যে পথে যাওয়া হয় বা যে পথে গিয়েছে। মাযহাব শব্দটা ইসম মাসদার অথবা মাযহাব শব্দটা ইসমে যরফ, যাহাবা ইয়াযহাবু থেকে, অর্থাৎ যাওয়া। কেমন যে গন্তব্যের দিকে মানুষ যায় এটাকে মাযহাব বলা হয়। কোনো পথের পথিক হওয়া, জি, পথ বোঝানোর জন্য। পরবর্তীতে এর মিনিংয়ের মধ্যে একটু ওয়াইড মানে কনসেপ্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটাকে অভিমত, অপিনিয়ন বা কোনো ব্যক্তির গবেষণালব্ধ মানে কথা, এটা বোঝানোর জন্য মাযহাব শব্দটা এসেছে, স্কুল অফ থট, এটি ব্যবহার করা হয়েছে। মাযহাবটা মূলত এটি কোনো দিন নয়, এটি কোনো ধরনের ফেরকা নয় বা কোনো দল নয় বা কোনো গ্রুপিং নয়। যেহেতু এটি গবেষণালব্ধ, গবেষণা নির্ভর বিষয়, এটি শুধুমাত্র মানে দ্বীনের ব্যাপারে একজন আলেমের অভিমত, সেই আলেমের অভিমতটুকুকেই মূলত পরবর্তী সময় মাযহাব বলা হয়েছে বোঝানোর জন্য। বাকি দুঃখজনক বিষয় হচ্ছে এটার কনসেপ্টের মধ্যে পরে সংকীর্ণতা এসেছে। আগে বলেছিলাম এটাকে মানে প্রশস্ত করা হয়েছে, এখন উল্টা বলছি যেটা, সেটা হলো পরবর্তী সময় ভক্ত যারা আছে মানে মাযহাবের যারা অনুসারী রয়েছে, তারা এর কনসেপ্টের মধ্যে কি করেছে, এটাকে আরও সংকীর্ণ করে দিয়েছে। সংকীর্ণ করতে করতে এক পর্যায়ে নিয়ে গিয়েছে এমন যে মাযহাব বলতে বোঝানো হচ্ছে যে মানে দিন পালনের জন্য একমাত্র পন্থা অথবা পদ্ধতি, অথবা কেউ কেউ বলেছেন যে না এটাই দিন, মানে এভাবে এটাকে মানে বোঝানো হচ্ছে এবং বা এটাকে গ্রহণ করা হচ্ছে, যেটি একেবারে শুদ্ধ নয়। মাযহাবের পরে আপনি এসেছেন ওরস। ওরস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূলত মানে এটাকে বলা হয় থাকে মানে বিবাহের অনুষ্ঠান, যেখানে মূলত খাওয়া দাওয়া হবে, মানে স্বামী স্ত্রীর মানে এই যে জুফাফ মানে বাসরের মিলন, যেটা বাসরের আগে যেই একটা মানে অনুষ্ঠান করা হয় থাকে, এই অনুষ্ঠান এটা হচ্ছে মূলত ওরস। মানে ওরস আরবি শব্দ, পরবর্তীতে এটাকে ওরস করছে, এটার উচ্চারণগত ভুল আছে, শাব্দিক ভুল আছে। মানে এই ওরস থেকে আরুস বলা হয় থাকে এটাকে স্ত্রীকে, আর আরিস বলা হয় থাকে স্বামীকে। মানে আরিস এবং আরুসের যে অনুষ্ঠানটা হয় থাকে এটা হচ্ছে ওরস। এটাকে পরে লোকেরা বাংলাতে করে নিচ্ছে ওরস, শুদ্ধ নয় শব্দটা, মানে এই উচ্চারণ কিন্তু শুদ্ধ নয়। মাজার হলে দর্শনীয় স্থান, যেটাকে দর্শন করা হয় থাকে, মানুষ যেখানে গিয়ে জিয়ারত করে মানে দর্শন করে, এটা হচ্ছে মাজার। মূলত কবর আর মাজার এক জিনিস নয়। মাজার হচ্ছে দর্শনীয় স্থান, যেটা শুধুমাত্র মানুষ দর্শন করে থাকে। কবরের মধ্যে দর্শনীয় কোনো কিছুই নেই, কারণ কবরের মধ্যে আপনি কী দেখবেন দর্শনীয় স্থানটা? এটি গলদ একটি পরিভাষা, এই পরিভাষাটাও শুদ্ধ নয়। অনেকে মাজার কবরের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, এটি মূলত পরবর্তী সময় আবিষ্কার হয়েছে এবং এটা ফার্সি থেকে মূলত ব্যবহার হয়েছে বেশি। কারণ আমরা যখন দেখব ইসলামের ইতিহাসে, তখন দেখব সর্বপ্রথম মাজার মানে শব্দটা প্রয়োগ করেছে কবরের উপর ফার্সিতে, মানে কবরের উপর ফার্সিতে ব্যবহার করা হয়েছে, এবং ফার্সি থেকে মূলত আমরা বাংলা ভাষায় এই শব্দগুলো এসে একটা বিকৃতি তৈরি হয়েছে এবং মনে করা হয় থাকে যে কবর হচ্ছে মাজার, যেহেতু কবরে গিয়ে জিয়ারত করবে। সেখানে জিয়ারতের আসলে কোনো বিষয় নেই। কবর জিয়ারতের বিষয়টি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কবরবাসীর জন্য দোয়া করার জন্য যাওয়া। আলা ফাজুরুহা
তোমরা কবরের কাছে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করলে যেটা হবে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, যেটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে। কবর জিয়ারতের স্থান হিসেবে কবরকে গ্রহণ করলে, মাজার হচ্ছে যেটা দর্শনীয় স্থান, যদি জিয়ারতের স্থান হিসেবে গ্রহণ করা হয় তাহলে এটি ঈদ হয়ে যাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, যে আমার কবরকে তোমরা বারবার মানে দর্শনের স্থানে পরিণত করো না, বারবার আগমনের স্থানে পরিণত করো না। সুতরাং যদি কবর উদ্দেশ্য হয়ে যায় এমন যে ঈদে পরিণত করা কবরকে, তাহলে কিন্তু এটি কবর পূজা, এটি ইসলামে হারাম, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। ভাই আপনি আরও লিখেছেন, আমি পূর্বে জানতাম মাগরিবের সালাতের ওয়াক্ত থাকে আজান শুরু হওয়ার পর থেকে মাত্র 5 থেকে 10 মিনিট, কিন্তু কিছুদিন আগে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম মাগরিবের সালাতের ওয়াক্ত বাংলাদেশের সময় অনুসারে থাকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত। এই তথ্যটি জানার জন্য আপনাদের জানে অনেক ধন্যবাদ। আমাকে দয়া করে অন্যান্য সালাত যেমন ফজর, জোহর, আসর ও এশা এই সকল সালাত আদায় করার ওয়াক্তসমূহ ডিউরেশন কত জানালে কৃতজ্ঞ থাকব। মাগরিবের সালাতের ব্যাপারে আপনি যেই মানে বিষয়টি জেনেছেন এটা একেবারেই ভুল জানা ছিল। মানে শুধু 5 মিনিটের মধ্যে ওয়াক্ত শেষ হয়ে যাবে এই ধরনের বক্তব্য কোনো যুগে কোনো আলেম বলেছেন আমার জানা নেই। এটি কীভাবে আপনি জেনেছেন বা কোন তথ্যের মাধ্যমে আপনার কাছে, কোন দলিলের ভিত্তিতে আপনার কাছে এসেছে সেটা আসলে প্রশ্নবিদ্ধ, আমার বুঝে আসছে না। বাকি আলহামদুলিল্লাহ আপনি জানতে পেরেছেন মাগরিবের সালাতের বিষয়টি। এখন অন্য সালাতগুলো তো আসলে দীর্ঘ আলোচনার বিষয়, অতটুকু সময় আমাদের এখানে আছে কিনা তাহলে আমরা হয়তো বলতে পারি। প্রথম সেটা হচ্ছে এই ফজরের সালাত আমরা যদি দেখি, এটি শুবে সাদেক উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে ফজরের সালাত সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এতটুকু সময় রয়েছে। মানে শুবে সাদেক উদিত হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এটি প্রায় 2 ঘন্টার মতো সময়। মানে আপনি এখন বাংলাদেশ টাইম যেটা আমরা লক্ষ্য করছি, মানে শুবে সাদেক বাংলাদেশ টাইমে এখন যখন হয়ে থাকে সেটা হচ্ছে প্রায় 5টা 10 বা 20-এর দিকে হয়ে থাকে, মানে না আরও আগে হয়ে থাকে, 5টার আগে, এখন 5টার আগে হচ্ছে। সেখানে মানে সূর্য উদিত হয়ে থাকে প্রায় 6টা 20, 22 বা 6টা 10, 11 ইত্যাদি, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় ফজরের সময়। ঋতুর আবর্তনে কখনো কম বেশি হয়ে যায়, সেটা মানে এখনকার সময় বলছি যে মানে সবাই দীর্ঘ সময় ফজরের ওয়াক্ত, অনেক দীর্ঘ সময় ফজরের ওয়াক্ত। ফজরের পরে জোহর আসবেন আপনি, সূর্য যখন একেবারে মানে মধ্যাকাশে যখন সূর্য অবস্থান নেবে, এই অবস্থান থেকে সূর্য একটু হেলে যাওয়ার পর, মানে মধ্যাকাশে যখন সূর্য থাকবে তখন সালাত আদায় করা হারাম, তখন সালাত আদায় করা জায়েজ নেই। এবার সূর্য যখন একটু পশ্চিম দিকে হেলে যাবে তখন থেকে শুরু করে আপনি হিসাব কষবেন, তখন থেকে আরম্ভ করে কোনো ব্যক্তির ছায়া তার ওই ব্যক্তির সমপরিমাণ হওয়া পর্যন্ত অধিকাংশ ওলামায়ে কেরাম, জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী জোহরের ওয়াক্ত। বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি অভিমত এবং এর সাথে আরও 2 জন আলেমের অভিমত হচ্ছে এই যে না, এটি মানে কোনো ব্যক্তির যে ছায়া রয়েছে এই ছায়া 2 ছায়া হওয়া পর্যন্ত মানে এই ওয়াক্ত মানে জোহরের এই ওয়াক্ত প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে। যাই হোক, যদি আমরা জুমহুর সমস্ত ওলামায়ে কেরামের বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্যকে আমরা গ্রহণ করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে মানে এটাও কিন্তু সময় প্রায় মানে সূর্য হেরে যাওয়া থেকে 11টা 41 মিনিট থেকে আরম্ভ করে আপনি দেখবেন যে প্রায় মানে 2টা 51 পর্যন্ত মানে এর সময় 2 ঘন্টা মতো, কতক্ষণ হয়, প্রায় 2 ঘন্টা বা এর কাছাকাছি মানে এই ধরনের হয়ে থাকে। এরপরে শুরু হবে আসরের ওয়াক্ত। আসরের ওয়াক্তের মধ্যে 3টি পয়েন্ট রয়েছে, মানে এই আসরের ওয়াক্তের মধ্যে 3টি পয়েন্টের মধ্যে আমরা ছোট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। দর্শক, সময় হলো বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। আপনি আসরের ওয়াক্তের সময় সম্পর্কে বলছিলেন। আসরের ওয়াক্তের মধ্যে মূলত মানে 3টি পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আসরের ওয়াক্তের মধ্যে একটা হচ্ছে মানে আল ওয়াক্তুল আউলা, আরটা হচ্ছে আল ওয়াক্তুল ইখতিয়ার অথবা ওয়াক্তুল ইখতিয়ার অথবা হচ্ছে ওয়াক্তুল ইত্তিরার। জানি আমরা এই 3টি জিনিস একটু ব্যাখ্যা করব, সেটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে যে আসরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর, মানে শুরু হবে কখন সেটা আমরা বলেছি, জোহরের ওয়াক্ত যখন শেষ তখন আসরের ওয়াক্ত শুরু হবে। এবং জোহরের ওয়াক্ত যখন কোনো বস্তুর ছায়া মানে ছায়া পরিমাণ সমপরিমাণ হবে তখনই, মানে সমপরিমাণ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে আসরের ওয়াক্ত। সেই ক্ষেত্রে আসরের ওয়াক্তটা
মানে সূর্য একেবারে পরিপূর্ণরূপে মানে আলোকিত আলোকোজ্জ্বল মানে থাকার মধ্যে আদায় করাটা হচ্ছে আসরের মানে ওয়াক্তুল আউলা, উত্তম ওয়াক্ত। মানে যে সময় আসরের সালাত আদায় করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সালাত আদায় করেছেন। এবং হাদিস জিবরিল আলাইহিস সালাম যেটি সুনান তিরমিজির মধ্যে এসেছে, সেখানে মূলত এই নির্দেশনা রয়েছে। বাকি রয়ে গেছে ওয়াক্তুল ইখতিয়ার। ওয়াক্তুল ইখতিয়ার হচ্ছে মানে আপনার জন্য মানে ইখতিয়ার আছে, অবকাশ আছে, এই সালাকে আপনি একটা ওয়াক্ত পর্যন্ত ডিলে করতে পারবেন। ডিলেটা কতটুকু পর্যন্ত করতে পারবেন সেটা হচ্ছে ডিলে করতে পারবেন হাত্তা তাসফাররা শামসু, সূর্য মানে তার যে আলো রয়েছে এই আলোটা বিবর্ণ হওয়া পর্যন্ত, সূর্যের আলো একটু বিবর্ণ হয়ে আসছে এর আগ পর্যন্ত জায়েজ রয়েছে এই সালাত আপনি ইখতিয়ার অনুযায়ী আদায় করতে পারেন। যেমন অনেক সূর্য মানে যখন ডুবে যাওয়ার একটা উপক্রম হয় তার আগে সূর্য একটু আলোকটা কমে আসে এবং আলোটা একটু হলদে হতে থাকে, বিবর্ণ হতে থাকে, এর আগ পর্যন্ত সময়টুকু ওয়াক্তুল ইখতিয়ার। সূর্য বিবর্ণ হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু হচ্ছে ওয়াক্তুল ইত্তরার। ইত্তরার হচ্ছে ওইটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোনো কারণে সালাত আদায় করতে পারেনি, মানে বাধ্য হয়ে গিয়েছে এখন এই সময় সে সালাত আদায় করবে, কিন্তু তার জন্য মানে এই সময়ের মধ্যে সালাত আদায় করাটা এই হচ্ছে ওয়াক্তুল ইত্তরার এবং এটি তার জন্য জায়েজ রয়েছে হাত্তা তাগিবা শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সুতরাং এই সময়ের মধ্যে মূলত তিনটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। বাকি রয়ে গেল আমরা মাগরিবের কথা বলেছি, আর ইশার কথা আমরা বলতে পারি। এশা হচ্ছে মূলত মাগরিবের সালাতের পর থেকে ওয়াক্ত শুরু হয়ে থাকে, এটি প্রলম্বিত হয়ে থাকে ইলা নিসফিল লাইল, রাত্রের অর্ধেক সময় পর্যন্ত। এটা হলো ওয়াক্তুল ইখতিয়ার। মানে আপনি মানে যদি কোনো কারণ ডিলে করতে চান সেটা আপনার জন্য সুযোগ আছে। ওয়াক্তুল ইখতিয়ার হচ্ছে ইলা নিসফিল লাইল, রাত্রের একেবারে মধ্যরাত্র পর্যন্ত। কিন্তু আপনি ইচ্ছা করলে মানে কোনো কারণে যদি ওজর দেখা দেয় অথবা কোনো সমস্যা তৈরি হয়ে থাকে যেটা আপনার মানে করতে পারেন না, ইচ্ছার বাইরে চলে গিয়েছে, সেটা হলো আপনি একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত এশার সালাত আদায় করতে পারবেন। এটা হচ্ছে ওয়াক্তুল ইত্তরার মানে বাধ্যতামূলক ওয়াক্ত, মানে এটি অনেক দীর্ঘায়িত, কোনো কারণে যদি পড়তে না পারে, যেমন হয়তো সফরের মধ্যে রয়েছেন মানে আদায় করতে পারেননি, তাহলে তিনি কিন্তু একেবারে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের সালাত আদায় করতে পারবেন, এশার সালাত আদায় করতে পারবেন। আমরা জানলাম মোটামুটিভাবে নামাজের ওয়াক্ত সম্পর্কে। ভাই আপনি আরও লিখেছেন, রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য কোনো হুজুরের কাছ থেকে দেয়া পানি পড়া পান করা কি জায়েজ? হ্যাঁ, পানি পড়া নেওয়াও জায়েজ, পানি পড়া পান করাও জায়েজ, দুটি জায়েজ রয়েছে, সেটা আপনি করতে পারেন, যে সেটা যদি কোরআন এবং হাদিস থেকে হয়ে থাকে। কিন্তু পানি পড়া মানে যদি সেটা শিরকি কোনো কাজ হয়ে থাকে অথবা কোরআন এবং হাদিসের বাইরে যদি মানে প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে হয়ে থাকে, কোনো মানে এটাকে কী করা তন্ত্রমন্ত্র যেগুলো আছে, অনেকগুলো মন্ত্র আবিষ্কার করে নিয়েছে সেগুলো পড়ে, অথবা কেউ মানে দেখা যায় যে ইয়া আলী, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া গাউস ইত্যাদি বলে তারপরে ফু দিয়ে মানে দিয়ে থাকে, যদি সেখানে কোনো শিরকি বক্তব্য থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সেটি তোমাদের জন্য জায়েজ নেই। মা লাম তাকুন শিরকা, ততক্ষণ পর্যন্ত জায়েজ এই ঝাড়ফুঁক, যতক্ষণ পর্যন্ত সেটা শিরকে পরিণত না হবে। যদি শিরক থাকে তাহলে পানি পড়াও জায়েজ নেই, কোর্টে জায়েজ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন আল নূর তারেক ময়মনসিংহ থেকে, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, বিশেষ করে আপনারা কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে সব উত্তর দিয়ে থাকেন, জাযাকাল্লাহ খায়রান। অনুষ্ঠানের সময় 10 মিনিট বাড়ালে সকলে উপকৃত হতাম। আপনি অনুষ্ঠান সময়ের বৃদ্ধির আহ্বান জানিয়েছেন, কর্তৃপক্ষ এটা জানলেন যে তাদের সময় সুযোগ হয় ইনশাল্লাহ করবেন। তো আমরা তো আমাদের ভাইদের যে চিঠি পাই তার জবাব দিয়ে থাকি, এবং আমাদের ভাইরা যখন এই জবাব গ্রহণ করেন এবং জীবনকে পরিশুদ্ধির দিকে নিয়ে যান, তখন মনে হয় এই অনুষ্ঠানটা অর্থবহ হয়ে ওঠে। জি জি। তো আমরা আল্লাহর কাছে তো বোধহয় এই দোয়াই করতে পারি যেন আমরা সঠিক জবাব দিতে পারি, এবং যারা আমাদের দর্শক ভাই বোনেরা আছেন তারা ইসলামের আলোকে জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারেন। তো এই দোয়া তো আমরা করতে পারি, কোনো সন্দেহ নেই, এখানে আমাদের কিচ্ছু নেই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন সেটাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পছন্দ করেন তিনি কবুল করবেন, এবং মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হয়তো এর জন্য অনুরাগ এবং এর জন্য গ্রহণযোগ্যতা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা নিয়মিত দোয়া করে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দ্বীনের জন্য এই অনুষ্ঠানকে কবুল করেন এবং এর মাধ্যমে যাতে মানুষ উপকৃত হতে পারে। এখানে আল্লাহর কসম আমাদের কোনো মাকসাদ নেই, আমাদের কোনো উদ্দেশ্য এর সাথে জড়িত নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এর অনিবার্য পরিণতি হলো মৃত্যু। মৃত্যুর পর অনন্ত জীবন। আসুন এই পৃথিবী থেকে আমরা সেই অনন্ত জীবনের পাথেও নিয়ে যাই। জীবনকে নিয়ে ভাবি, সময়কে নিয়ে ভাবি, কাজকে নিয়ে ভাবি এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ প্রদর্শন করে গেছেন সে পথের আমরা অনুগামী হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।